আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা মুমিন মুসলমান মাত্রই বিপদের সম্মুখীন হয়ে থাকি আল্লাহ পাকের পক্ষ থেকে। এটাও এক ধরনের নিয়ামত, যার দ্বারা আমাদের পাপ মোচনের একটি সুযোগ রয়েছে। কিন্তু যারা মুনাফিকি করে, যারা মুনাফিকি অবস্থায় বিপদ আপদের সম্মুখীন হয় এবং সেইরকম আচরণ করে, তাদের জন্য এই সুযোগটা নেই। যেমনটি আল্লাহ রসুল হাদিসের মধ্যে উপমা দিয়ে বুঝিয়েছেন, যে হাদিসটা এসেছে বুখারীতে 5643 নম্বর হাদিসের মধ্যে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনি কাল খামাতি মিনাজ জারঈ, যে মুমিনদের উদাহরণ হলো শস্য ক্ষেতের নরম চারা গাছের নাই। তুফাইউহার রিহু মাররাতান ওয়া তা'দিলুহা মাররাতান, যে চারা গাছকে বাতাস একবার ক্যাত করে ফেলায়, আবার তাকে সোজা করে যায়। ঠিক এরকমভাবে মুমিনের জীবনেও সে বিপদ আপদের সম্মুখীন হলে, যদিও তার মনে তৎক্ষণাৎ কিছু কষ্ট হয়, তার পেরেশানি হয়, কিন্তু পরক্ষণে সে বুঝতে পারে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমার জন্য করে একটা পাপ মোচনের সুযোগ এসেছে। সুতরাং সে তৎক্ষণাৎই আল্লাহ পাকের কাছে তওবা ইস্তেগফার করে আবার সুন্দরভাবে সে আল্লাহর প্রতি ভরসা নিয়ে সে বিপদ আপদের সবরে ইখতিয়ার করে। অথচ এই অবস্থায় যদি কোনো মুনাফিক অবতীর্ণ হয়, তখন তার কি হয়? আল্লাহ রসুল বলেছেন, মাসালুল মুনাফিক কাল আরজাতি, যে মুনাফিকরা হলো বিপদ আপদের সময় তারা হচ্ছে শক্ত মাটিতে প্রথিত একটি স্থাপিত বৃক্ষের মতো। লা তাজালু হাত্তা ইয়াকুনা, যে কখনো তাদেরকে নোয়ানোই যায় না, যে বাতাস কখনো সেই বৃক্ষটাকে নোয়াতেই পারে না। কিন্তু আং জিআফুহা মাররাতান ওয়াহিদা, হঠাৎ একটা ঝটকা এসে তাকে গোড়া থেকে তার মূল সহ উপড়ে ফেলে। ঠিক এরকম মুনাফিকও দেখা যায় বিপদ আপদের মধ্যে পড়লে তাদের কুফরি কালাম বাক্য উচ্চারণ মুখ দিয়ে হয়, তারা এমন আচরণ করে যেন আল্লাহর প্রতি তারা স্পষ্টভাবে শুকরিয়া আদায় না করে নাশুকরিতে তারা লিপ্ত হয়। এমনটি কখনোই করা উচিত নয়।